আপনারা জানেন রঘুনাথ ভট্ট গোস্বামী আমাদের বারাণসী কাশীতে এই মুক্তিতীর্থে মহাপ্রভু ৮ মাস ছিলেন তপন মিশ্র আলয়ে। আলয়টা এখন ভগ্ন। কাশীতে যারা যাবেন, মহাপ্রভু যেখানে ৮ মাস ছিলেন মুক্তিতীর্থ বারাণসীর এই তপন মিশ্র আলয়ে, তপন মিশ্রের সন্তান রঘুনাথ, যিনি পরবর্তীতে স্বরগোস্বামীর অন্যতম রঘুনাথ ভট্ট গোস্বামী নামে খ্যাত হয়েছিলেন। তো মহাপ্রভু যখন ৮ মাস পরে ব্রজের উদ্দেশ্যে আর তিনি কাশী ত্যাগ করবেন, বারাণসী ত্যাগ করবেন, তখন ভট্ট গোস্বামীর শিশু বা একটু কৈশোর উকি দিয়েছে, তাকে ডাকলেন। ডেকে ঠিক এই কথাগুলো বলছেন মহাপ্রভু, নির্দেশ দিচ্ছেন মহাপ্রভু, ৮ মাস রহি প্রভু ভট্টে বিদায় দিলা। ৮ মাস কবিরাজ কৃষ্ণ গোস্বামীর অনবদ্য আমরা স্বর্ণাক্ষরে যেভাবে লিখেছেন চৈতন্য চরিতামৃতে তা বলছি। ৮ মাস রহি প্রভু ভট্টে বিদায় দিলা। ভট্টকে বিদায় দিচ্ছেন, কি বলছেন? বিবাহ না করিও বলি নিষেধ করিলা। গোস্বামী, আমার একটা নির্দেশ হলো, ভট্ট তুমি বিবাহ করো না। কেন বিবাহ করতে নিষেধ করছেন পরে বলছি, কিন্তু তার পরের লাইনটা শুনুন। বৃদ্ধ পিতামাতা যায় করহ সেবন। কে বলছেন কথাটি? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলছেন, বৃদ্ধ পিতামাতা যাও করহ সেবন, বৈষ্ণব পাশ ভাগবত করো অধ্যয়ন। মহাপ্রভুর এগুলো সাধারণ নির্দেশ না, এগুলো মন্ত্র না, মহামন্ত্র। এগুলো সাধারণ নির্দেশ না, অসাধারণ নির্দেশ। বৃদ্ধ পিতামাতা যাও করহ সেবন, বৈষ্ণব পাশ ভাগবত করো অধ্যয়ন, পুনরপি একবার আসিও লীলাচলে, এত বলি কণ্ঠমালা দিল তার গলে। মহাপ্রভু আশীর্বাদ করলেন। এখানে আমার বলবার অভিপ্রায় হলো এই, উনি বৃদ্ধ পিতামাতাকে সেবা করতে বললেন। মহাপ্রভু নির্দেশ দিচ্ছেন, কিছু মনে নেবেন না, আমাদের এই বর্তমান কাল একটা অন্ধকারাচ্ছন্ন সময় নেমে আসছে এই ভক্তি জগতেও, ভজন জগতেও। কোন কোন যুবক, কোন কোন তরুণ হঠাৎ করে ভাবাবেগে সে বেশ নিয়ে নেয়, বৃদ্ধ পিতামাতাকে ত্যাগ করে চলে যায়। আরো বিড়ম্বনা কি জানেন? হঠাৎ করে দীক্ষা শিক্ষা ভক্তি অনুশীলন করে বাড়ি এসে বলে মার হাতে খাবো না, মার হাতে আমার কিছু খাওয়ার নির্দেশ, আচার্য নিষেধ করেছেন, মা সদাচারী নয়, মা আমিষ ভোজন করে, মার হাতে খাবো। এই বিড়ম্বনাগুলো এখন আমাদের সামনে আসে, কিন্তু মহাপ্রভু কি বলছেন দেখুন, বৃদ্ধ পিতামাতা যাও করহ। কাকে বলছেন? ভট্ট গোস্বামীকে। মহাপ্রভুর পরিকরেরা, নিজজন, অনন্য অসাধারণ চরিত্র স্বরগোস্বামীর অন্যতম ভট্ট গোস্বামী, তাকে বলছেন বৃদ্ধ পিতামাতাকে সেবা করো, আর যতটুকু সময় পাবে বৈষ্ণব পাশে গিয়ে ভাগবত পরায়ণ হও, ভাগবত শ্রবণ করো। এখন যতদিন পিতামাতা জীবদ্দশায় আছে ততদিন তুমি সংসার ত্যাগ করবে। এই দেখুন, এখন মানি কি আমরা? এটা অন্য কারো উপদেশ না, চৈতন্য চরিতামৃতের স্বর্ণাক্ষরে লেখা কবিরাজ কৃষ্ণ গোস্বামীর অনুভূতি, মহাপ্রভুর অনুভব জানাচ্ছেন। যতদিন বৃদ্ধ পিতামাতা বেঁচে আছে তুমি সন্ন্যাস নেবে। লোকনাথ ব্রহ্মচারী এই মহাযোগেশ্বর যোগী একটা কথা বলেছিলেন। উনি বলেছিলেন যে দেখো, যদি তুমি স্বল্প বহন না করতে পারো, বৃহৎ বহন কি করবে? নিজের পিতাকেই যদি বহন করতে না পারলে তো পরম পিতাকে কি করে বহন করবে? ক্ষুদ্র বহন করতে পারো না, বৃহৎকে কি করে বহন করবে তুমি? লোকনাথ ব্রহ্মচারী বলেছিলেন, বাবা যে দেখো, অল্প বইতে পারো না তো বেশি বইবে কি করে? নিজের জন্মদাতা জন্মদাত্রী পিতাকে বইতে পারো না তো পরম পিতা তো অনেক ভারী বস্তু, তাকে বইবে কি করে? মহাপ্রয়োজন বললেন সন্ন্যাস ততদিন নেবে না। ওনার তো পরিকর
জগতের ভক্তি প্রচার সিদ্ধান্ত প্রচারের জন্য মহাপ্রভুর সাথে লীলাতে এসেছেন, কিন্তু মহাপ্রভু নির্দেশ দিচ্ছেন যতদিন পিতামাতা জীবদ্দশায় ততদিন সংসার ত্যাগ করবে না। এই জন্য পিতামাতার সেবাতে আজ অনেকেই নব বৈষ্ণব রূপী নব দীক্ষিত রূপী অনেকেই পিতামাতাকেও অবহেলা করছে, মায়ের হাতে খাওয়া যাবে না বলে অপেক্ষা করছে। আমার কি মনে হয় জানেন, আরে পিতামাতার হাতে তুমি খেতে যাবে কেন? তুমি পিতামাতাকে খাওয়াও। মার হাতে আর কেন খাবে? সেই গর্ভে ধারণ পালন পোষণ সংরক্ষণ করেই তো তোমাকে, দেখবেন বুকের রক্ত কখনো দুধ হয় না, আপনার আমার হবে কি বুকের রক্ত, কিন্তু মায়ের হয়। সন্তানের প্রতি এত স্নেহবৎসল, স্নেহে বিগলিত রক্ত, স্নেহবৎসল মায়ের বুকে দুগ্ধে রূপান্তরিত হয়, ভাবা যায়? ডক্টর মহানম্রত ব্রহ্মচারী ভাগবত গঙ্গান্তর তিনি বলেছিলেন, মায়ের স্থানে সিরিজ দিয়ে টানুন তো। সিরিজ দিয়ে টানলে কি হবে? দুধ আসবে? কিন্তু সন্তান টানলে আসে যে, বলো মায়ের মমতা স্নেহ করুণা বিগলিত হয়ে রক্তটা স্নেহে দুগ্ধে রূপান্তরিত হয়। তো সেই মাকে, যার রক্তটাই দুধ হয়ে আপনার জীবন দান করে, অমৃত দান করে, তার হাতে কেন খেতে যাবেন? আপনি মা বাবাকে খাওয়ান। বলে মা যে সদাচারী না, মাকে সদাচারী করো, এটা দায়িত্ব তোমার। সবসময় পিতামাতা সন্তানকে পথ দেখাবে এমন নয়, সন্তান ও পিতামাতাকে পথ দেখাবে। এই জন্য শাস্ত্র বলেছে যে দেখুন, একজন গৃহস্থ তার ধর্ম হলো পিতা মাতার প্রতি আনুগত্য, তাদের সেবা ভাবনা। এটি না করলে কি হয়, সাক্ষাৎ জমের মুখে একটু শুনুন, ভয় লাগবে। যদি ভয় লাগে তো ভালো, আর যদি ভয় না লাগে তো বলার কিছু নেই। কি বলছেন? ভাগবতে বিশেষ একটা নির্দেশিকা আছে এই শ্লোকটির উপরে, যস্তজ আত্মজ কল্প আত্মনা চ ধনেন চ বৃত্তিং য দদত্তং প্রেত্য সমাংসং খাদায়ন্তি হি। আমার তো ভয় করে অন্তত এই শ্লোকটা পাঠ করতে গেলে। মাতরং পিতরং বিদ্য ভাজ্যাং সাদ্দি সুতং শিশুম গুরু বিপ্রম প্রপন্নং ন কল্প হবি ভ্রশ্বন মৃত। যে পুত্র সক্ষম হয়েও, যে পুত্র শারীরিক মানসিক সক্ষম হয়েও আর নিজের দেহ অর্থ সম্পদ দ্বারা সর্বপ্রকারে পিতামাতার সেবা এবং জীবিকা নির্বাহর ব্যবস্থা না করে, মৃত্যুর পরে যমদূত তার মাংস ছিঁড়ে ছিঁড়ে খায়। আমাদের বর্তমান সমাজে ভক্তির নাম করে, ভজনের নাম করে এখন পিতামাতাও আমাদের কাছে অবজ্ঞার পাত্র পাত্রী হয়ে গেছে। খুব সতর্ক থাকবেন, এটা মহাপ্রভু নির্দেশ দিচ্ছেন, এটা ভাগবত ধর্ম নির্দেশ দিচ্ছেন। যিনি ক্ষমতা থাকা সত্ত্বেও পিতামাতা সতী স্ত্রী শিশু সন্তান ব্রাহ্মণ গুরু শরণাগত ভরণ পোষণ না করেন, তিনি নিঃশ্বাস ক্রিয়া নিলেও মৃত ব্যক্তি, তিনি জীবিত নন। নিঃশ্বাস নিলেই বেঁচে থাকা হয়, শ্বাস প্রশ্বাস ক্রিয়া নিলেই তাকে বেঁচে থাকা বলে না। চর্মকার কুর্মকাররা দেখবেন তারা কি করে, তারা চর্ম জাতীয় নির্মিত বিশেষ একটি যন্ত্র যার নাম হাপড়, টান দিলেই নিঃশ্বাস মানে বাতাস বেরোয় আর বাতাস প্রত্যাহার গ্রহণ করে। তো নিঃশ্বাস নিলেই যদি মানুষ হবে, তাহলে এই চর্মকার কুর্মকার নিমৃত হাপড়টাকেই মানুষ বলুন না, ও তো নিঃশ্বাস প্রশ্বাস নেয়। সাউন্ডটা বাড়িয়ে দাও সামান্য, ওরাও তো নিঃশ্বাস প্রশ্বাস নেয়, কিন্তু না, একটু বাড়িয়ে দাও সামান্য ভলিউমটা। এই জন্য বললেন মাতরং পিতরং বিদ্য ভাজ্যা সাদ্দিং সুতং শিশুম। এদের প্রতিপালন করুন, এদের প্রতি কর্তব্য করুন। আগে ক্ষুদ্রকে ভালোবাসুন, তারপরে বৃহৎকে ভালোবাসা আসবে। সুধীজন, এই জন্য চলার পথে পিতামাতার আশীর্বাদ একান্ত প্রয়োজন। আমাদের সাধনার পথে, জীবন চলার পথে পিতামাতা গুরুবর্গের আশীর্বাদ ছাড়া আমরা এক পাও এগিয়ে যেতে পারবো না। এটাই এখন বড় ভুল হয়ে যাচ্ছে, এটাই বড় ভুল হয়ে যাচ্ছে। পিতামাতাকে প্রণাম করলে কি হয় জানেন? সঙ্গে সঙ্গে একটা ঢাল, একটা রক্ষা কবচ তৈরি হয় আপনার জীবনে। ওদের ধুলি ধুলি নয়,
ওদের হৃদয়ে আপনার প্রতি যে ভালোবাসা আছে, স্নেহ আছে, সেই স্নেহ ভালোবাসা দায়িত্ববোধ ওই চরণ ধুলার মধ্যে শক্তি সঞ্চারিত করে আপনাকে রক্ষা করে, বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করে। এই জন্য শ্রীমান মহাপ্রভু বলুন, রঘুপতি রামচন্দ্র বলুন, ভগবান অখণ্ড অদ্বয় পরতত্ত্ব শ্রীকৃষ্ণ বলুন, তারা কেউ মাকে, এমনকি সিদ্ধ বাবাদের, আপনাদের মনে আসে সিদ্ধ পণ্ডিত রামকৃষ্ণ দাস বাবাজির কথা? আমি এই কথাটি শোনার জন্য হাত জোড় করছি খুব মনোযোগ দিয়ে। বৃন্দাবনে 4 জন সিদ্ধ মহাত্মা ছিলেন প্রসিদ্ধ, তার মধ্যে পণ্ডিত সিদ্ধ রামকৃষ্ণ বাবাজি মহারাজ প্রসিদ্ধ মহাত্মা, সাক্ষাৎ যুগলকে দর্শন করেছেন, সিদ্ধ মহাত্মাদের মতো অন্যতম অগ্রগণ্য। ওনার গর্ভধারিণী বেঁচে ছিলেন, সন্তানকে দেখার জন্য উনি অতি কষ্টে তখন বনপথে বৃন্দাবনে এসেছিলেন। সিদ্ধ পণ্ডিত রামকৃষ্ণ বাবার কুটিরের সামনে উনি বসেছিলেন যে ছেলে আমায় চিনতে পারবে। কিন্তু পণ্ডিত বাবাদের একটি দশা হলো, ওরা অন্তর্মনা হয়ে থাকে সর্বদা, রাধারানীর চিন্তায় রত। পাশে কি হয়ে যাচ্ছে কেমন জানেন? রাস্তায় যেতে যেতে কারো যদি 10 তলা 20 তলা অট্টালিকা দেখে না, আমার মতো বিষয়ী মানুষ তাকিয়ে দেখে, আহা কি সুন্দর সুরম্য বাড়ি, এ আমার ভাগ্যে হলো না। কিন্তু ওই পথ দিয়ে নিষ্কিঞ্চন যদি কোনো ত্যাগী বৈষ্ণব যায়, একবারও ফিরে তাকাবে না, কারণ মাটি তত্ত্ব সে জেনে গেছে, সবই মাটি। তো সিদ্ধ বাবা কে বসে আছে এদিকে, তাদের 2 দিন মা বসে থাকলো, আর উনি কুঠিরে যান, ভজন করেন, বেরোন, মায়ের দিকে তাকানো নি, কারণ অন্যদিকে তো ওদের দৃষ্টি নেই, অন্তর্মনা হয়ে আছেন। মা ব্যথা পেয়ে চলে গেল, খোকা আমাকে দেখেও চিনতে পারলো না। যেদিন মা মনে ব্যথা নিয়ে ভজন কুটিরের সামনে চলে গেল, কি বলবো, ওই মুহূর্ত থেকেই তার হৃদয়ের লীলা চিন্তন বন্ধ হয়ে গেল, আর লীলা চিন্তনে স্ফূর্তি হচ্ছে না। ভগবান লীলাই বন্ধ হয়ে গেল সিদ্ধ বাবার হৃদয়ে, যা স্বতঃস্ফূর্ত ভাবে রাধা মাধবের নিকুঞ্জ মন্দিরের প্রেমলীলা, সেই লীলায় দর্শন বন্ধ হয়ে গেল। ছটপট করতে লাগলেন, জল ছাড়া মিনের মতো, কি অপরাধ আমার। গুরুদেবের চরণে গিয়ে প্রণত করে বললেন, মা এসেছিল, তার দিকে দৃষ্টি দাওনি। সেই মার মনোকষ্টের দ্বারা রাধা মাধব তোমার হৃদয় থেকে সরে দাঁড়িয়েছে, তোমার হৃদয়ে আর রাধা মাধব প্রকাশ হচ্ছে না। সিদ্ধ বাবার চরিত্রে এটা আছে, রামকৃষ্ণ দাস বাবাজি মহারাজে। আরে কারে অপেক্ষা করছেন? কাকে উপেক্ষা করি আমরা ভজনের নামে, সাধুত্বার নামে? সিদ্ধ বাবা চলে গেলেন মায়ের চরণে, 2 চরণ ধরে অনেকক্ষণ কাঁদলেন, মাগো তোমার মনে ব্যথা পাওয়ায় সমস্ত ভজন আমার স্তিমিত হয়ে গেছে, রাধা মাধবের নিত্যলীলা আমি আর দেখতে পাচ্ছি না, কৃপা করো মা। মাকে আনলেন, যতদিন বেঁচে ছিলেন সিদ্ধ বাবা নিজে হাতে মাকে সেবা করেছেন। আমার কাছে থাকো তাহলে আমার যুগল, আমার মাধব, আমার ঠাকুরানী আমার কাছেই থাকবে। এই হলো সিদ্ধ বাবাদেরও চরিত্র। রামচন্দ্র ভগবান রঘুপতি সকালে উঠেই আগে মাকে প্রণাম করতেন, মাতৃদেব ভব, তারপরে পিতাকে গুরুকে প্রণাম করতেন। শ্রীকৃষ্ণের কথা শুনবেন, ব্রজরাজ নন্দ বাবা একদিন বলছে, কানাই আমার পাদুকাটা খুঁজে পাচ্ছি না তো। ভগবানকে বলতে পারবি তো আমার পাদুকা কোথায়? নন্দ বাবা কানাইকে বলছে, কানাই আমার পাদুকা কোথায়, খুঁজে পাচ্ছি না তো। কানাই বলছে, বাবা আমি দেখছি। বাইর বাড়িতে গিয়ে দেখে কর্দমাক্ত কাদা ধুলা মাখানো বাবার চরণ পাদুকা। প্রথমে গিয়ে পাদুকায় প্রণাম করলেন কৃষ্ণ, করে কি করলেন জানেন? আচ্ছা বাবার পাদুকা, এটা তো প্রণাম্য, আমি কোথায় নেব? ছোট ছোট হাত দিয়ে করপল্লব দিয়ে একটা মাথায় নিলেন, একটা বুকে নিলেন, নিয়ে বাবার পায়ে এসে পরিয়ে দিলেন। একদিন গোষ্ঠে যাচ্ছে সখাদের সাথে, মা যশোদা ডেকে বলছে, কানাই গোপাল আজ তোর বিপদ হবে রে। আচ্ছা মা যদি পেছন থেকে ডাকে জানবেন অমঙ্গল নয়, ওই একজন ডাকলে আপনার মঙ্গল আছে, আর সকলে ডাকলে মনে করতে পারেন যাত্রা ভঙ্গ হতে পারে, কিন্তু মা যদি পেছন থেকে ডাকে জানবেন আপনার কোনো মঙ্গল আছে। মা ছোটবেলা থেকে তোর অসুর আর অসুর, তোর প্রতি কত শত্রুতা, আজকে তোর গোষ্ঠে কোনো বিপদ হতে পারে। কেন মা? আজকে তো আমার পায়ের ধুলো মাগলি না গোপাল।
মা যশোদা নিজের চরণ থেকে সেই পায়ের ধুলা হস্তে করে নিয়ে গোপালের মাথায় বুকে মাখিয়ে বললেন, যা, আর কোনো বিপদ আজ আর তোর হবে না। আজও হয় এটা। পিতামাতাকে প্রণাম করে তাদের চরণ ধুলি অঙ্গে মাখন মাথায়, দেখবেন বিপদ আপনাকে স্পর্শ করবে না। আজও এই আশীর্বাদ দেওয়া আছে। যারা আমার কথা শুনছেন, ভাগবত কথা শুনছেন, তাদের মধ্যে আবার বর্তমান সমাজের কিছু নব্য শিক্ষিত বা বৈষ্ণব আচরণকারী ভক্ত কিন্তু একটা প্রশ্ন পাল্টা করতে পারেন আমার কাছে। খুব ধ্যান দিন মা, এদিকে লক্ষ্য করুন, পাঠ শুনুন। একটি প্রশ্ন কিন্তু তুলতে পারেন, যে মহাপ্রভু বলছেন পিতামাতার সেবা করো, ভাগবত পরায়ণ হও, সেই মহাপ্রভু কিন্তু এর বিপরীতে আর একটা কথা বলেছেন। আপনাদের সাংঘর্ষিক মনে হতে পারে। সাংঘর্ষিকটা কি জানেন? যারা বলছে পিতামাতাকে ত্যাগ করে ভজন করা যায়, পিতামাতা ঋষির কাছে কোনো ভক্তিময় ভজনময় ভক্ত ঋণী না, একথা মহাপ্রভু বলে গেছেন। যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ, ভগবত ভক্তি পরায়ণ, এরা পঞ্চঋণের ঋণী না। বোঝা যায় কি কথা? পিতৃঋণ, মাতৃঋণ, ঋষি ঋণ, দেব ঋণ, নিরীঋণ, ভূত ঋণের কাছে এরা ঋণী না, যিনি কৃষ্ণ ভজন করবেন। বলে এই তো সমাধান, তুমি কেন আগ বাড়িয়ে এসব বলতে যাচ্ছ? কৃষ্ণ ভজন, কৃষ্ণ ভজন পরায়ণ হলে, ভজন করতে থাকলে কোনো পিতামাতার কাছে তো ঋণী থাকার কথা না। বুদ্ধদেব পিতামাতাকে ছেড়ে চলে গেলেন, অনেকেই গেছেন। মহাপ্রভু সচিমাকে ছাড়লেন, সচিমার তো অন্য অবলম্বন ছিল না। স্বামী চলে গেছে, বড় পুত্র বিশ্বরূপ চলে গেছে, 7-7টা বোন মরে গেছে, ঘরে বিষ্ণুপ্রিয়া, এসব রেখে প্রভু তুমি চলে যাচ্ছ, আবার তুমি এই উপদেশ দিচ্ছ পিতামাতাকে সেবা করো। বিপরীত মনে হয় না কথাটি? হ্যাঁ, বিপরীত মনে হতে পারে। সিদ্ধান্ত আলোকে মহাপ্রভু কি, ভাগবত চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু কি বলেছেন জানেন? কাম ত্যাগী কৃষ্ণ ভজে, শাস্ত্র আজ্ঞা মানি, দেব ঋষি পিতৃদিগের কবু নহে। এই তো সমাধান। আমি যদি মা বাবাকে ত্যাগ করে, সবকে ত্যাগ করে কৃষ্ণ ভজন করি, আমার তো ঋণ থাকলো না। এই সিদ্ধান্ত আসবে কি না? মহাপ্রভুই বলছেন। এ পৃথিবীতে অনন্ত সাধু সন্ত সন্ন্যাসী মহারাজগণ সবই তো ত্যাগ করে চলে গেছেন। স্বামী বিবেকানন্দও ত্যাগ করেছিলেন। হ্যাঁ, মহানামজি, এই বিশ্বের অন্যতম যারা অন্যতম শ্রেষ্ঠ মহাত্মা সাধক বর্গ, তারাও তো করেছেন। এখানে শব্দটা লক্ষ্য করুন, কোন ব্যক্তির পঞ্চঋণ বা পিতৃমাতৃ ঋণ, সেই ঋণে তিনি ঋণী না। তার আগের পয়েন্টটা লক্ষ্য করুন, কাম ত্যাগী কৃষ্ণ ভজে, শাস্ত্র আজ্ঞা মানি। এই পর্যন্ত গেছি তো আমরা? খুব সহজ না? কামনা ত্যাগ করা খুব সহজ। শাস্ত্র আজ্ঞা পালন করে যতদিন তোমার দুর্বার কামনা বাসনা ত্যাগ না হবে, ততদিন পর্যন্ত তুমি এই ঋণ থেকে মুক্ত না। সেই দিনই তুমি ঋণ মুক্ত হবে যেদিন সকল কামনা বাসনা ত্যাগ করে শাস্ত্র আজ্ঞা পালন করে ভজন করবে। এ পর্যন্ত যাওয়া খুব সহজ। এই পর্যন্ত না যাওয়া পর্যন্ত তুমি এক কাজ করো, ভাগবত কি বলে দিয়েছেন, এই পর্যন্ত তোমাকে যেতে হবে, এটা তোমার লক্ষ্য। তবে তাবৎ কর্মাণি করবিত না নিবেদ্যতি যাবতা, ততদিন তুমি সংসারে পিতামাতা গুরুবর্গের সেবা করো। মত কথা শ্রবণাদৌ বা শ্রদ্ধা যাবত জায়তে যাবন্ন জায়তে, যতদিন আমার উপর পূর্ণ আত্মসমর্পণ না জন্মাবে, ততদিন তোমাকে এই কাজ করে যেতে হবে। খুব সতর্ক। এই যুক্তি যেন আমরা পাল্টা তুলে আবার পিতামাতা গুরুবর্গের সেবা বঞ্চিত না হয়। সমস্ত কামনা ত্যাগ করে শাস্ত্র আজ্ঞা মেনে যেদিন আপনি প্রস্তুত হবেন, সেই দিনই আপনি কারো কাছে ঋণী হবেন না। সেটি বলেছেন, যে কাল পর্যন্ত নিত্য নৈমিত্তিক কর্মে মনে নির্বেদ অবস্থা না আসে, বাসনা শূন্যতা না আসে, ততদিন সংসারে থাকো, ততদিন এদের সেবা করো। যেদিন আমার কথায় তোমার পূর্ণ শ্রদ্ধা হবে, আত্মসমর্পণ হবে, সেদিন জানবেন। পরমহংস একটি কথা বলেছিলেন, গাছের কাঁচা ফল ঝড়েও পড়ে না। বেলটা তো পড়তে চায় না, বেল শ্রীফল
কাঁচা অবস্থায়, কিন্তু যখন পেকে গেল আর আংশুড়িও লাগবে না, ঝড়ও লাগবে না, আপনি থেকেই পড়ে যাবে। যেদিন সাধন করতে করতে, পিতামাতার সেবা করতে করতে যেদিন তোমার কামনা ঠেকাবে, শাস্ত্র আজ্ঞা পূর্ণ পালন করবে, সেদিন তোমার ত্যাগ করতে হবে না, ত্যাগ আপনিতেই এসে যাবে তোমার জীবনে। সেই দিন ত্যাগ করো, তার আগে এদের ত্যাগ করতে যেও না। এই জন্য শাস্ত্র বলেছে যে না, সেবা করো। এটা আমাদের প্রাথমিক পড়া। এই পড়াটা হলো আমাদের প্রাথমিক পড়া। মাস্টার কি বলে, ছোট শিশুরা ভর্তি হলে কি বলে, ওদের কি পড়া? প্রাক প্রাথমিক শিশু পড়া। এই শিশু পড়াটা আমাদের, যেমন যদি অ ক খ আমরা হাতে খড়ি না দেই, উচ্চ অক্ষর জ্ঞান, উচ্চ বিদ্যা জ্ঞান কিন্তু এই হাতে খড়িটা খুব দরকার আমাদের, প্রত্যেকেই আমাদের দরকার। হাতে খড়ি প্রাথমিক কাজটা আমাদের কিন্তু করতেই হবে।